দিয়া দিয়া খালি খালি ভয় দেখাইছে, টাকা পয়সা কই, টাকা পয়সা বাই করতাম। বাড়ি ঘরে শান্তিতে কি থাকতে পারবো না? দর্শক, ফরিদগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মুখোশ পরা ডাকাত দল পরিবার সদস্যদের হাত পা ও মুখ বেঁধে নির্যাতন করেছে। ধারালো অস্ত্রসজ্জে সজ্জিত ডাকাত দল নিজেদের আইনের লোক পরিচয় দিয়েছে। তারা ঘরের সকল আসবাবপত্র ও কাপড় চোপড় তছনছ করে লুটতরাজ চালিয়েছে। 8 বছরের শিশুকন্যাকেও তারা রেহাই দেয়নি। উপজেলার চরকুমিরা গ্রামের জাহাজি বাড়িতে ওই ঘটনা ঘটেছে 7ই মার্চ রাতে। এই ঘটনায় এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে। ডাকাতির শিকার পরিবার সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তারা ঘটনার বর্ণনা দিয়েছেন। আমার ছিল, চাকু ছিল, চুরি ছিল, আবার এই যে কি দেখাইছে, টাকা পয়সা কই, টাকা পয়সা বাই করতাম, স্বর্ণ অলঙ্কার বাইর করতাম। আমি বলছি না, টাকা পয়সাও নাই, স্বর্ণ অলঙ্কারও নাই। আমার গায়ে হাত দিতে রয়েছে, আমি কিছু আমার গায়ে হাত দিয়ে না, আমার স্বামী নাই। ছেলের লোকে পাড়াপাড়ি করে দিকে এগুলোর কথা শুনে আমি উঠিয়া গেছি। দুয়ারও যারা খোলর ফিসকালি খোলনের লোকে এরা 4 জন দিকে গেছি। আমার কইতেছে চিল্লাইবেন না, মারিয়া হলাম, কাটিয়ে হলাম, এই করবো সেই করবো কইতেছে। আমরা থানার থেকে আসছি, আমরা আইনের লোক। এই যে এই ডালটা বইয়া একটা মই দিছে, যাইয়াতে দেখি আমার ছেলে, আমার দেবর আর ওই যে বেকুর ড্রাইভার এগুলো বাইন্দা থুইয়া দিছে। আমার ছেলের মুখ, চোখ, হাত পাও বাইন্দা হালিয়া রাখছে। অগো 2জনের চোখ বাঁধছে আর হাত বাঁধছে, বাইন্দা সেই 2জনের হালিয়া দিয়ে দিছে। পরে আমি গেছি, এদিকে গেছি, আর আমার জিজ্ঞেস করে টাকা পয়সা কই থুইছ? তোর ফুতে তোর লাগতে নে 20 লাখ টাকা আর অস্ত্র আছে, উদ্ধার করলে আসছে। আমারও মুখ বাইন্দা হালাইছে, চোখ বাইন্দা হালাইছে, আর দোনো হাত বাইন্দা এই পিছন দিয়া, এই যে দোনো হাত এই যে বাইন্দা হালাইয়া থুইয়া দিছে। রশিদ দাগ উল্টা হাতে নিয়ে পাবে। কইতেছে তোর হাতে ছুরি মুড়ি কি আছে কোর? হাতে ছুরি ডিনটা নিয়ে খুলে হালাইছে। কয় তোর নাতিনের লোক কি আছে, কানের জিনিস টিনিস কি আছে কোর? কইছে আমারে আবার একটা ঘুষি দিছে, হামার দিয়ে বাই দিছে। এই কন্ডার আমার ভুলে গেছি গিয়া, আমি আর লড়তেই পারতাছি না। সে দিকে দিকে দিলেন বাইঞ্জা ছুরিয়া টোকে এটা গিয়া আবার গেছে। কয় টাকা পয়সা কি আছে বাইর কর, কোন আনছিস? আবার আমার বাড়ি দিছে। ছিল না, আমার ছেলে কয় রান মারে কোনো ক্ষতিগ্রস্ত করেন না, আমার মায় হাড়ের রুগী। এরা কইছে রে হোলারা দে, আবার এই হাবারটা দিয়া এই বুকের মধ্যে বাড়িয়ে এই বাচ্চাটারে টাইনা নিতে চাইছে, দেই না, নাতিনও যাইতে চায় না। কয় আমার আব্বুরে মাফ করিয়া দেন, হাঙ্গরে মাফ করিয়া দেন, অন্য কাছে মাফ চাই, হাঙ্গু ঘরও কোনো টাকা পয়সা নেই, আমার মাফ করিয়া দেন। এই ছোট নাতিনের হাতও বাঞ্জা ফেলাইছে। এই আর পরে কয় চিল্লাবি না, কথা কবি না, কথা কবি না কই এই আনের আঙ্গরে সব বাতি বুতি নিবিয়া এই রুমের ভিতরে সবার একসাথে ফালিয়া থুইয়া বাড়ি দিয়া দরজা আটকিয়া বের হয়ে গেছি। কখনো আমাদের বোন মতন আর নাতিনের চেইন একটা, ছোট নাতিনের চেইন একটা ছিল, আর একটা বোর একটা আংটি ছিল। মোট কত আনুমানিক 2-2.5 ভরি নগদ টাকাতে 1,20,000 টাকা ছিল। 4টা লোক দেখছি আর কি। তবে এরা অনেক লোকই ছিল, আরো এরা 7-8 জন লোক ছিল, এরা বাইরেও ছিল কিছু। বুঝছেন? আপনারা যারা আহত হয়েছেন তারা হাসপাতালে গেছেন? কেউ কে গেছে? গেছে, আমি গেছি, আমার ছেলে গেছে। ওদের হাতে কি ধরনের অস্ত্র ছিল? ওদের হাতের এই যে অস্ত্র ছিল, ওই যে আতুরা, হামার, চাকু ছিল, সাফারি ছিল। আমরা এখন নুসরাত জাহান কলির কাছ থেকে জানতে চাইবো। আমাকে ওরা ওই রুমে নিয়ে গেছে, তারপরে বলছে যে তোর আপুর কত কি টাকা আছে সবগুলো আমাদেরকে দেখিয়ে দে। তারপরে আমি বলছি আমি জানি না, আমাদের বলছে কিন্তু তোর দাদুর মতো তোদেরকে মারবো। তারপরে আমার কানের দুল নিয়ে গেছে। ছেলের নাম আব্দুল কাদির, আমার দেবরের নাম মিজানুদ্দিন, আমার স্বামীর নাম হারিসুদ্দিন। নাই আমার স্বামী দুনিয়াতে বেঁচে নেই। যখন ঘরে ঢুকে তখন কয়টা বাজে? 2টা বাজে। আমার ছেলে বলতে আছে, কয় মনে হয় এরা গেছে গিয়া নাকটা খুলবো কি যাবে। তো এরা চাষায় বাতিজার খুলছে, বাতিজা চাষারে খুলছে।
পরে আমার মোবাইলটা ছিল, এটা আমার মোবাইল এইভাবে ছিল দেখি আর কইতে পারে না। এরপরে মোবাইলটা লইয়া আমার বৌমারে ফোন দিছে, ফোন দিয়াতে এরপরে বৌমা এই লোকজন আনাইছে, আনানোর পরে যে হেরা দরজা খুলছে, খোলার পরে এরপরে বের হয়েছি এই যে মানুষ। থানার থেকে পুলিশ আনা হয়েছে, তখন 4টা বাজে। বাড়ি ঘরে শান্তিতে কি থাকতে পারবো না? চোর ডাকাতে ভয়তে আমরা নিরাপত্তা চাই। নিরাপত্তা চাই, আমরা নিরাপত্তা চাই। আমরা মানুষ 4 জন ঘরে ভিত্তি, আমি বাতিজা, হেকু ড্রাইভার আর আমার ভাবি আর ওই বাচ্চাটা। দরজা টাইট, দরজা কাঠের দরজা, আপনার দরজা, এই দরজাটা খুলছে কে? খুলবে তো একমাত্র হে, আলগার ভিতরে লোক হে। আজ 3 দিনে বেঁচেছি। দরজা ভাঙে নাই? দরজা কোনো স্পট নাই, কোনো দাগ নেই। সকালে পুলিশে দেখে গেছে, 99 পুলিশ আছে, ডিবি পুলিশ আছে। এই ঘরে এই ডাকাইত 4 জন ঢুকুক আর 6 জন ঢুকছে কীভাবে? একমাত্র এই আলগা লোক এটাই আছে, ঢেকুর ড্রাইভার। এই ড্রাইভারের কারণে লোক ঢুকছে ভিতরে। তোর বাতিজা 20 লাখ টাকা কই রাখছে, টাকাটা বার করে 4টা মোবাইল নিছে, কিন্তু বাতিজার 2টা মেলামারি খারের নিচে ভালাই দিয়ে গেছে, আমারটা লইয়া গেছে। হেডটা হেকুর ড্রাইভারের দেওয়া লইয়া গেছে। ভিতরে কথা বলছিলাম 4 জন, তো বাইরে লোক ছিল অনেক, বাইরে আওয়াজ পাইছি অনেক লোক ছিল। আর তারা একটা অস্ত্র এখানে ফালাই রেখে গেছে যাইতে, সবার মুখ ঢাকা ছিল। কি দিয়ে? সব দিয়ে আপনার এখন যে মাপলার আছে না, কানটুপি আছে, একবার চোখ দুগা আর কিছু খোলা নাই, পুরা ব্ল্যাক। রামদাও ছাপাতি, আপনার একজনের হাতে ছিল একটা চাইনিজ কুয়ার, আর 2জনের হাতে ছিল সাবান। বয়স মিডিয়াম, কত 40-45 এর ভিতরে বয়স। আর তাদের আঞ্চলিক ভাষাটা কিন্তু স্যার আমাদের ফরিদগঞ্জের মতো আইয়ে কিছুটা একটু টানাই। এদিকে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত প্রদীপ মণ্ডল জানিয়েছেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ও তদন্ত করছি। তবে বাড়ির কর্তা বকুল তিনি থানায় লিখিত অভিযোগ দিতে রাজি হননি। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান সাগর, বাবার নাম আক্তার হোসেন মিয়া, গ্রামের নাম সুদূরপুর পশ্চিমপাড়া, আর আমার থানা হচ্ছে আমিনপুর, উপজেলা বেড়া, জেলা পাবনা। বেকুর ড্রাইভারি করি। এই বাড়িতে ভেকুর কাজ করতে আসছে আজ 3 দিন। 3 দিনের মধ্যে আমাদের তো কোনো ঘটনা নাই, এখানেই থাকি, কাজ করি। ফরিদগঞ্জে কার মাধ্যমে আসলেন? ফরিদগঞ্জে আমি ইমান ভাইয়ের গাড়ি চালাই, তার গাড়ির ড্রাইভার। গাড়িটা ফরিদগঞ্জে, ড্রাইভার আমি পাবনা। ইমামের সাথে যোগাযোগ হলো কি? ইমামের সাথে যোগাযোগ, আমাদের আর একটা ড্রাইভার আছে এখানে, অন্য আরেকজনের গাড়ি চালায়, এই পার্টনারের গাড়ি। সে খোঁজ দিচ্ছে আমার যে এখানে একটা গাড়ি আছে, এখানে আসো। ফরিদগঞ্জে আসছেন কতদিন হলো? হয়তো প্রায় 15-20 দিন হয়েছে। এখানে ডাকাতি হলো? এখানে আপনি কোথায় ছিলেন? এখানে আমি মাঝের রুমে ছিলাম, এই পাশের রুমে ওনার চাচা ছিল, ওই পাশের রুমে আমাদের বকুল ভাই ছিল। ওই তো 2-4-8টার দিকে হঠাৎ আমার দরজায় একবারে মানে টুসকাটা শব্দ হইলো। মানে আমি শব্দটা অনুভব করার আগেই আমার গলায় এসে ছুরি ধরা শেষ। ছুরি ধরে বলছে, তোর বাপ কই, বাপ কই, বাপ কই, মানে 3-4 বার একই কথা বলতেছে। পরে আমি বলছি, না আমার বাবা এখানে নাই, আমি এখানে কাজ করি, এটা আমার বাসা না। একজন ছুরি ধরছে, আর এটা বলতে বলতে আমার হাত পিছনে 2 হাত বাঁধা হয়ে গেছে অলরেডি। তারপর আবার দড়ি দিয়ে হাত বাঁধছে, চোখ বাঁধছে। তার আগে আমার ফোন নিছে, মানিব্যাগ নিছে, মানিব্যাগে মনে হয় 1600-1700 টাকা ছিল। কম বলে পেঁচানোর পরে আমার মানিব্যাগে সব টাকা নিয়ে মানিব্যাগ ওখানে ফেলে রেখে তারপর চলে গেছে।